হতাম। তো যাক, এবার আমাদের সঙ্গে প্রতিবন্ধী মৌলানা মনিরুদ্দিন সাহেব এসছেন, তিনি বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য সহকারে সকলেই শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা, আপনারা কেউ কথা বলবেন না। এই স্ট্যান্ডগুলো একটু নিচু করো আর মুখটা একটু ছেড়ে দাও বাস। আচ্ছা ভাই, আপনারা সবাই কথা বলবেন না, সবাই কথা বলবেন না। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কথা বলবেন না। কেন? যে আমার আগে যে পিকআপ ছিল সেই পিকআপ বর্তমান নেই। যে আমি আপনাদের চমক দিয়ে ধমক দিয়ে ঠিকঠাক জায়গায় আপনাদের আওয়াজটাকে ডাউন করে আমার আওয়াজটাকে উচ্চ করব, এই শক্তিটা নাই। সেহেতু আপনারা কথা বলা বলি করলে, উঠাউঠি করলে আমার কথা বলা অত্যন্ত অসুবিধা হয়ে যাবে। এই জন্য আপনাদের বলি, আপনারা একটু আওয়াজটা বন্ধ করে সামনের দিকে এগিয়ে এগিয়ে এসে বসুন। কথাগুলি কোরআন হাদিসের বলার চেষ্টা করব এবং বলবো। ভালো লাগলে শুনবেন, না লাগলে আস্তে আস্তে করে উঠে চলে যাবেন। কিন্তু যে শুনবে তাকে অসুবিধা করবেন না। আপনাকে ভালো লাগে না, আপনি আস্তে করে উঠে চলে যান। কিন্তু আপনার পাশে যে একজন বসে শুনছে তাকে ডিস্টার্ব দিবেন না, এই অনুরোধ রাখি। নাম্বার 2, আমার মাইকম্যান ভাই, আমার কাছে আমি আপনাকে বলি যে আমার পিকআপ ডাউন, আমি জোর পিকআপ দিতে পারবো না এবং জোর পিকআপ দিতেও আমাকে নিষেধ আছে। সেহেতু ভাই, তোমার পিকআপটা একটু বাড়িয়ে দাও, তোমার মাইকের পিকআপটা একটু বাড়িয়ে দাও। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল কুরআন। قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। البخاري। ওই আল্লাহ ছাড়া নাই গো আল্লাহ, ওই আল্লাহ ছাড়া নাই গো আল্লাহ, বলে কোরআন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষ যখন আল্লাহ বলে ভুলিয়া যে গেল, তখন নবী মুস্তফাকে পাঠাইয়া যে দিল, সেই নবীজির নামটি হলো, সেই নবীজির নামটি ছিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন প্রচার করেন, আমার নবী যখন প্রচার করেন, এই কালিমা বলে কাফেরেরা পাথর মারে সঙ্গে দলে দলে। আর কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে নিয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার উচ্চারণে, এই কালিমার প্রচারণে সারা বাংলা উজালা। নারে তাকবীর। এই কালিমার উচ্চারণে সারা ভারত উজালা। লিল্লাহি তাকবীর। এই কালিমার প্রচারণে এই মাহফিল উজালা। আর এই কালিমার উচ্চারণে সারা বিশ্ব উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় মহান রব্বুল আলামিন আমাকে কঠিনময় বিপদের মধ্য থেকে, মৃত্যুর হাত থেকে সুরক্ষিত করে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত করিয়ে দিয়েছেন।
তাই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী ও আমার শিক্ষিতা মা ও বোনেরা, আপনাদের এই মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সাগরদিঘি থানার অন্তর্গত ঝলসা গ্রামের মসজিদের উন্নতি কল্পের একটি জালসায় মহান আল্লাহ আমাকে উপস্থিত করেছেন, তাই পুনরায় তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের সাগরদিঘি থানায় আমি অনেক প্রোগ্রাম করেছি। মুর্শিদাবাদ জেলাতে প্রায় আনুমানিক 27 থেকে 28টার মতো থানা আছে। তার মধ্যে আমি আপনাদের কয়েকটা থানার অত্যন্ত জনপ্রিয় বক্তা ছিলাম বা এখনো আছি। তার মধ্যে আপনার লালগোলা, ভগবানগোলা, রঘুনাথগঞ্জ, জিয়াগঞ্জ, এমনি করে সাগরদিঘি, এমন করে আপনার বেলডাঙ্গা, রেজিনগর, কয়েক দৌলতাবাদ, শেখপাড়া, সাগরপাড়া, জলঙ্গি, এমনি করে করে এই সব এলাকার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, আপনারা আমাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসেন, আমি এটা জানি। এবং আপনাদেরই এই এলাকার দুইজন সুনামধন্য বক্তা এবং আপনাদেরই সুসন্তান একজন আমার পূর্বে বক্তব্য দিয়ে গেছেন প্রায় 2 ঘন্টার প্লাস। তারপরে আরো একজন সুনামধন্য বক্তা আপনাদের এখান থেকে প্রায় 1 কিলোমিটার কাছাকাছি, গ্রামের নামটা হচ্ছে যুগর। তার পূর্বে যিনার নাম বললাম মাওলানা আব্দুল হাদির সন্তান মাওলানা আব্দুল আউয়াল সাহেব হলদি। এই দুইজন ভাই ওনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আপন বন্ধুজনের মতো। তারপরে আপনাদেরই এই গ্রামেরই একজন সুনামধন্য বক্তা আজকে ফোন করে খুব আফসোস করলেন যে মনিরুদ্দিন ভাই, আপনি মৃত্যুর হাত থেকে বেঁচে আবার এসেছেন, কিন্তু দুর্ভাগ্য যে আমি আজকে আপনার সাথে আমার দেখা হলো না। নাম হলো মাওলানা আব্দুল খালেক সাহেব। আপনাদের বলছে, ভাই আপনি আমার বাড়ির দরওয়াজায় জালসা করবেন, কিন্তু আমি আজকে থাকতে পেলাম না, আমি চলে গেলাম অন্য এক জায়গায়, আমার জালসা আছে। যাই বা হোক, আমার এই ভাইয়ের সম্মানের খাতিরে আপনাদের এই প্রোগ্রামের দাওয়াত বেশ কয়েক মাস পূর্বেই দেওয়া হয়েছে। সাগরদিঘি বলে পরিচয়, সাগরদিঘি বলে আমার খাতায় নাম লেখা ছিল, গ্রামের নামও তেমন জিজ্ঞাসা করিনি, করেছিলাম কিনা তাও স্মরণে নাই, কেন ব্রেন স্ট্রোক রোগী তো, মেমোরি থেকে অনেক কিছু হ্যাং হয়ে গেছে। যাই বা হোক, আমি বললাম ভাই বক্তব্য তো দিতে পারছি, কিন্তু বলে দিতে পারছি কিছুক্ষণ, কিন্তু ভাই বক্তব্য হবে, কিন্তু আগের মতো হবে না। উনি বললেন, মৌলানা আমাদের এলাকার মানুষ আপনাকে ভালোবাসেন, আপনি যেভাবে পারবেন, যতটুকুন পারবেন একবার আসেন। আমরা তো শুনেছি অনেক আবহাওয়া শুনেছি যে আপনি ইন্তিকাল করেছেন, অনেক জায়গায় এখনো প্রচার আছে মনিরুদ্দিন ভাই ইহকালে নাই, পরকালে চলে গেছে। এখনো বিহারের অর্ধেকটি মানুষ জানে আমি নাই, আমি চলে গেছি, ইহকাল ত্যাগ করে পরকাল চলে গেছি।
এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তারপরে যখন আমার 14 দিন পর জ্ঞান ফিরল, 15য় আরো একটা ভিডিও ভাইরাল হলো যে না, মনিরুদ্দিন ভাই মরেনি, তবে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, উনি এখন হালকা সুস্থতার দিকে আছে, পিজিতে ভর্তি আছে, এই বলে ফের আবার দ্বিতীয় ভিডিও একটা ভাইরাল হয়েছে। তো ওই ভিডিওটা অনেকে শুনেছে, অনেকে শুনেনি, কিন্তু মরে যাওয়াটাই বেশি ভাইরাল হয়ে গেছে। কিন্তু ভাই আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহ আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। কতদিন রেখেছেন আল্লাহ, আমার আল্লাহ ভালো জানেন। তাই আমি আপনাদের টান টুন পিক আপ দিয়ে আগের মতো ক্যাসেট বাজাতে পারবো না, তবে আমি দু একটা কথা আপনাদের বলে যাই। আমরা নওজোয়ান তরুণ যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন, আর রহমান, আমি বড় দয়াবান, আমার নাম রহমান, আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। একবার বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে এত ভালোবাসেন। বন্ধুরে, এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ এত ভালোবাসেন যে আমার আল্লাহ 1 2 করে প্রায় 18 থেকে 20 হাজারের মতো মাখলুক সৃষ্টি করেছেন, কিন্তু সর্বোচ্চ উত্তম করে আশরাফুল মখলুক করে, হুদাল লিন্নাস করে, অতি সুন্দর এবং অতি সুন্দরী করে এই পৃথিবীর মখলুককে তথা আমাদেরকে তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত আমার আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন, যাহা কিছু তৈরি করেছেন, সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত, হীরা থেকে নিয়ে মণি পর্যন্ত, গাধা থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত, কুত্তা থেকে নিয়ে বিড়াল পর্যন্ত, যত কিছু জিনিস আমার আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের নিয়ামত হিসাবে তৈরি করেছেন। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, ঘোড়ার পিঠে মানুষ চড়ে না মানুষের পিঠে ঘোড়া চড়ে? কথা বলেন। তবে ঘোড়া কার জন্য বানা হলো? মানুষের জন্য। আচ্ছা, সোনার গয়না মানুষ পরে না মুরগি পরে? তবে সোনা তৈরি করা হয়েছে মানুষের জন্য। তবে একটাই কথা শেষ, যে আমার আল্লাহ তার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত তিনি যত কিছু সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের উপভোগ করার জন্য, এই পৃথিবীর মানুষের জন্য তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই পৃথিবীর সুন্দরী সুন্দরী নারীগুলিকে তৈরি করা হয়েছে কোনো কুকুর, ছাগল, বিড়াল, শৃগালের জন্য নয়। এই পৃথিবীর নারী জাতিকে তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের তথা আমাদের জন্য, এই পৃথিবীর মানুষের জন্য। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত শিক্ষিতা মা ও বোনেরা, শুধু তাই নয়, এই পৃথিবীর মাটিতে আইস আরাম উপভোগ করার পরে আমার আল্লাহ এই পৃথিবী থেকে আপনাকে আমাকে বিদায় করে নেবে। এটা আমার চিরস্থায়ী জীবন নয়, এটা আমার চিরস্থায়ী জীবন নয়,
এই যে সামনে যে বাড়িটা আছে, এটা আমরা মনে করি বাড়ি। কেউ যদি বলে ভাই আপনার বাড়ি কোথায়, তা আমরা বলি আমার বাড়ি সাগরদিঘি। সাগরদিঘি কোন জায়গা? না তো জুগড় বা আপনার ঝলসা। কিন্তু এটা আপনার আমার বাড়ি নয়, এটা বলা হয়েছে বাস স্থান। কোন স্থান? কোন স্থান ভাই? বাস স্থান। একজন মানুষ, একজন যাত্রী বাস ধরার জন্য স্থানে যায়, সেটা হলো আপনার ওই হাই রোডে অপেক্ষা করে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ বাসটি তার স্থানে না আসে ততক্ষণ পর্যন্ত। বাস এসে গেলেই আমাদের চলে যেতে হয়। কোন জায়গা? নিরাপত্তা এক জায়গা। তবে ভাইজান, এটা আমার নিরাপত্তা জায়গা নয়, এই পৃথিবী আমার নিরাপত্তা জায়গা নয়। আমি এখানে বক্তব্য রাখি, আমার মনের মধ্যে অনেক কিছু বলে, কথা বলতে বলতে কে জানি হয়তো কোন কথা বলে দেব, আমি হয়তো মানুষের কাছে বেজ্জতি হব, বা আমি কথা বলতে বলতে হয়তো মেজাজ নিয়ে কোন কথা বলে দেব, পিছন থেকে আমাকে কেউ মেরে দিতে পারে। এটা এই জায়গা আমার নিরাপত্তা নয়। কিন্তু নিরাপত্তা জায়গা আমার হচ্ছে পরকাল। এই ইহকালটা হচ্ছে আমার আপনার বাস স্থান। মানে অল্প ক্ষণের জন্য, অল্প কিছুক্ষণের জন্য, তারপরে আপনাকে আমাকে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে দুটো জায়গা আছে। কটা জায়গা আছে? দুটো। এই পৃথিবীতেও দুটো জায়গা আছে, একটা হলো নাই, একটা হলো অন্যায়, একটা হলো ভালো, একটা হলো মন্দ, একটা হলো শান্তি আর একটা হলো অশান্তি। ভাই কথা ঠিক কিনা? একটু করেন। কথা বলতে যদি কষ্ট হয় আর মনে যদি হিংসা হয়, মনিরুদ্দিন ভাই আপনাকে বলার জন্য নিয়ে এসেছি, আপনি বলেন আমরা কেন বলবো বা আমাদেরকে কেন বলাবেন। এরকম যদি মনে হিংসা হয় একটু এরকম করবেন, আর না হলে এরকম করবেন। ঠিক হলে করবেন, আর ঠিক না হলে এরকম করবেন। দুটোর মধ্যে একটা। আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, ঠিক এই দুনিয়াতে যেমন একটা শান্তি একটা অশান্তি, ঠিক এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও সেখানেও আপনার জন্য দুইটা জায়গা, একটা হলো জান্নাত আর অপরটি জাহান্নাম। একটা হলো শান্তির জায়গা, একটা অশান্তির জায়গা। একটার নাম হলো জান্নাত আর একটির নাম হলো জাহান্নাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মাটিতে আমার আল্লাহ যেমন সমস্ত কিছু তৈরি করেছেন এই পৃথিবীর মানুষের উপভোগ করার জন্য, ঠিক জান্নাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আছে। সেই নিয়ামতগুলি উপভোগ করার জন্য এই পৃথিবীর মানুষ ছাড়া এবং জিন ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করেননি। আপনারা যদি বিশ্বাস না করেন, আমার চাইতে যারা বড় বড় উলামায়ে ইকরাম, আলেমে মুহাদ্দিসিন, যারা আরবিকে এমএসডি পিএইচডি করেছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাত কোনো গাধার জন্য বানা হয়নি, জান্নাতে কোনো গরু যাবে না, জান্নাতে কোনো শ্রীগাল যাবে না। জান্নাত তৈরি করা হয়েছে জিন এবং ইনসানের জন্য। জান্নাতে যাবে জিন এবং ইনসান। তবে ভাইজান, ইনসান মানে আমরা আর জিন মানে আমরা নাম শুনেছি, অনেকেই দেখেছি, অনেকেই দেখেন নাই। তবে ভাইজান, আমাদের মধ্যে যেমন বিভিন্ন কোয়ালিটি আছে, ওদের মধ্যেও বিভিন্ন কোয়ালিটি আছে।
আমাদের মধ্যে যেমন জান্নাতি জাহান্নামী আছে, তাদের মধ্যেও জান্নাতি জাহান্নামী আছে। তবে ভাইজান, এরকম জান্নাতে যাওয়ার জন্য, এই জান্নাতে যাওয়ার জন্য আপনারা কারা কারা ইচ্ছুক একটু হাত তুলে দেখি ভাই, একটু হাত তুলবেন। আর জান্নাতে কারা কারা যাবেন একটু হাত তুলেন। 1 2 3 4 5 6, অনেকজন হাত নামান। আপনারা মনে মনে বলছেন মনিরুদ্দিন ভাই, আপনার ব্রেন স্ট্রোক হওয়ার পরে কি আপনার মাথার টাল হয়ে গেছে? আপনি কোন প্রশ্ন করলেন যে জান্নাতে কারা যাবেন? আরে ভাই, আমি জানি আপনারা যেটা বলতে চাইছেন তার আগেই আমার মানে এখানে তৈরি হয়ে আছে কথাটি। জান্নাতে সবাই যেতে চায়, জান্নাত সবাই যেতে চায়। একটা মাতাল সাগরদিঘি থেকে মাল খেয়ে মোড়গ্রাম যাচ্ছে, যাওয়ার পথে আপনাদের এই রাস্তায় পড়ে আছে, মুখ দিয়ে লালা বইছে, কথা স্পষ্ট হয় না। ওকে যদি আপনি একটু হোঁড়া দিয়ে বলেন, এই তোর বাড়ি কোথায়, বলে কে বা, ওই মুহূর্তে যদি ওকে বলেন জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, ও বলবে আমি জান্নাতে যাব। ভাইজান, একজন জেনাকারী ব্যভিচারী মহিলাকে যদি বলেন যে তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, সে বলবে আমি জান্নাতে যাব। একটি অমুসলিম বলতে আমরা যাকে হিন্দু, ডোম, চামার, সাঁতাল, ইহুদি, খ্রিস্টান, যারা এক কথায় পার ইসলাম ধর্মের বাইরে, তাদেরকেই বলা হয় অমুসলিম। একজন অমুসলিমকে যদি ডেকে বলেন, একজন অমুসলিম কিন্তু জান্নাত পাবে না, তার জন্য কিন্তু জান্নাত নয়। আপনি তাকে যদি বলেন, এই রেন্টু, কি কি বলছো? বলছো তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? ওলা কি বলছি বা, আমি স্বর্গে যাব। কোথায় যাব? স্বর্গে যাব। আমরা বলি জান্নাত এবং জাহান্নাম, ওরা বলে স্বর্গ এবং নরক। তবে আমি মনিরুদ্দিন এখানে বসে থাকছি, আর আপনারা খাতা কলম নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করে আসেন। এমন কোনো জাতি, ধর্ম, এমন কোনো ব্যক্তি সে বলবে না যে আমি জান্নাতে যাব না, আমার জান্নাতের দরকার নাই, আমি জান্নাতে যাব না। এরকম কোনো ব্যক্তি আছে? একটা দেখাতে পারবেন? একটা যদি দেখাতে পারেন, তবে আমি মনিরুদ্দিন আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো বস্তুর উপরে কসম খাওয়া যায় না, যাকে আমরা সাধারণ বাংলায় বলি কিরে নাকি। আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া, আমার শিক্ষায় যোগ্যতা দিয়ে বলছি, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো বস্তু, বস্তু মানে জিনিস, এটা একটা জিনিস, অন্য কোনো ব্যক্তি বলতে মানুষকে বোঝায় বা আর কিছু বোঝায়, আর বস্তু বলতে জিনিস বোঝায়। তো এমন কোনো বস্তু বা এমন কোনো ব্যক্তিকে সামনে রেখে কোনো কিরা বা কসম করা যায় না, হারাম বা কাবিরা গুনাহ। আমরা যেমন বলছি, এ ভাই তোকে আমি এই আমার কর্ম ছুঁয়ে বলছি আমি ইয়ে করিনি, এরকম আমরা কসম খাই না? বলে ভাই এই যে আমার বাচ্চার মাথায় হাত দিয়ে বলছি, কসম করে বলছি আমি এ কাজ করিনি। ভাই আমি এই যে খাবার নিয়ে বলছি আমি এ কাজ করিনি। এইভাবে কোনো কসম করবেন না। বেঁচে আছি কথাটা বলে গেলাম, হঠাৎ কখন দুনিয়া থেকে চলে যাব আমি এবং পৃথিবীর কেউ জানে না, জানে শুধু আমার আল্লাহ।
তবে যেতে যেতে রাস্তা থেকে ফিরে এসেছি, আল্লাহ ফিরিয়ে পাঠিয়েছে। কতদিনের জন্য ফিরিয়ে পাঠিয়েছে জানি না। মায়ের পেট থেকে এসে 42 বছর খুব দাপটে খুব চাপটে চললাম। হঠাৎ করে 2022 সালের 28শে নভেম্বর 10 মিনিটের মধ্যে বিছানায় শুইয়ে দিল। এমন শোয়াইল, এমন ঘুম দিল, 14 দিন ঘুম ভাঙলো না। কতদিন? 14 দিন। ডাক্তার, বড় বড় সার্জেনেরা আমার ঘুম ভাঙানোর জন্য 132টা ইঞ্জেকশন এবং 48টা স্যালাইন দেওয়ার পরও ঘুম ভাঙে না। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙানোর চেষ্টার পর চেষ্টা করে ঘুম ভাঙে না। বাড়ির লোককে ডেকে বলল, আমার স্ত্রীকে এবং আমার আরো যারা আমার ভাগনা এবং আরো যারা ছিল আমাকে দেখাশোনার দায়িত্বে, ওদেরকে ডেকে পরিচয়গুলো, পিজির বড় সার্জন তিনি সমস্ত পরিচয় নেওয়ার পরে বলছে যে মনিরুদ্দিনের ঘুম ভাঙানো যাচ্ছে না, মনে হয় ঘুম ভাঙবে না। এই ঘুম যদি ভাঙাতে পারে একজনই পারবে, তার নাম হলো ভগবান, ঈশ্বর বা গড বা আল্লাহ বা রব। তার কাছে তোমরা প্রার্থনা করো। হিন্দু মানুষ তো, আমি জ্ঞান ফেরার পরে আমি খবরগুলো পেলাম। তো তোমরা গডের কাছে বা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো, যদি উপরওয়ালা তার ঘুম ভাঙায় তবে ঘুম ভাঙবে, আর না হলে আমাদের ক্রিয়াকারাম শেষ, আমরা আর পারছি না। আমার ছেলের মা তথা আমার স্ত্রী বিভিন্ন জায়গায় যত বন্ধু ভাই ব্রাদার পরিচিত যত ব্যক্তি আমার মোবাইলে নাম্বার ছিল, বাংলাদেশ থেকে নিয়ে ভুটান পর্যন্ত, নেপাল থেকে নিয়ে আপনার মহারাষ্ট্র পর্যন্ত যত আমার বন্ধু ছিল এবং যত মোবাইল নাম্বার ছিল, প্রত্যেকটা নাম্বারে ফোন করে বলা হলো যে আপনারা একটু দোয়া করবেন, মনিরুদ্দিন ভাইয়ের আশ্বাস মনে হয় পাওয়া যায় না, আপনারা একটু দোয়া করবেন। এই বলে চতুর্দিকে আমার স্ত্রী ফোন করলো, বিভিন্ন জায়গায় আমার জন্য দোয়া হলো। একটু আগে যেমন পাকুড়ের ভাই আমার শামীম ভাই বলছিলেন আমার কথা, ঠিক গতকালকে নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুর থেকে একটা ডেট হলো ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। আমাকে বলছে ভাই আমি করিমপুর বাজার মসজিদের ইমাম, আমাদের মসজিদে মাইকে এলান হয়ে প্রায় 1,500 মানুষকে নিয়ে একসাথে 15 মিনিট আপনার জন্য দোয়া হয়েছে যে আল্লাহ তার সুস্থতা কামনা করি এবং তার তাকে হায়াতের দারাজ করো। এই বলে আমরা অনেকেই কেঁদে কেঁদে আপনার জন্য দোয়া করেছি। তাই আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমার ঘুমটা ভাঙিয়ে দিল। 14 দিন পর আপনার ডিসেম্বর মাসের 11 তারিখ বৈকাল 4 ঘটিকায় আমার ঘুমটা ভেঙে গেল। তারপরে ওষুধ চলতে আছে, ওষুধ চলতে আছে, ট্রিটমেন্ট চলতে আছে, ট্রিটমেন্ট চলতে 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 এই পর্যন্ত সুস্থ হতে আমার প্রায় 24 লক্ষ টাকা চলে গেছে। 24 লক্ষ টাকা খরচ করার পরে আল্লাহ এতটুকুন আমাকে ফিরিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ, যে আমি আপনারাকে দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে কিছু কথা আপনাদের কাছে বলতে পারছি। তবে ভাইজান, আমি কি কথাটা বলছিলাম, যে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য জান্নাত বানিয়েছেন এবং জান্নাত অতি আনন্দময় জায়গা এবং জান্নাত অতি খুশিময় জায়গা এবং ওই জান্নাতে সবাই যেতে চায়, কেউ যেতে পারে। তবে আমি মনিরুদ্দিন বলছি ভাইজান, জান্নাত মামুর বাড়ি নয়,
জান্নাতে যেতে গেলে আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। তবে আপনারা আজকের মাহফিলে কয়েকজন বক্তার মুখ থেকে শুনলেন সেই যুগের আজ থেকে 1400 বছর পূর্বের কিছু যুবকেরা, কিছু নওজোয়ানেরা, কিছু নওজোয়ানিরা, তাদের ভিতরে ছিল জান্নাতের লোভ। কি ছিল? জান্নাতের লোভ। একটা লোভ, প্রত্যেকের মধ্যে লোভ আছে ভাইজান। আজকে আমরা বড় দুঃখ লাগে, আজকে আমরা বড় লজ্জা লাগে, আমরা সামান্য টাকার লোভে পড়ে, কত টাকা? সামান্য টাকার লোভে পড়ে আমরা নিজের স্ত্রীকে, নিজের বোনকে, আমার বোন আপনার বোন, আমার স্ত্রী আপনার স্ত্রী আজকে ফেসবুকে ভেসে উঠেছে। কথা ঠিক কিনা বলেন? একটু বা একটু বলবেন ভাই, কথা ঠিক কিনা বলেন? আজকে আমার বোন আপনার বোন, আমার ভাবি আপনার ভাবি খালি মানে হাসি ঠাট্টা ভিডিও করছে আর ফেসবুকে ছাড়ছে। হাসি ঠাট্টা ভিডিও করছে আর ফেসবুকে ছাড়ছে। স্বামী স্ত্রী ওকে যদি বলতে যান, হ্যাঁ গো ভাই ইয়া কেন করছো, বলে আমি কি কোনো অন্য মেয়ে নিয়ে করছি, আমার স্ত্রীকে নিয়ে করছি। আরে পাগলের দল, ছাগলের বাপ, স্ত্রীটা তোর, কিন্তু তুই যে তোর স্ত্রীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিচ্ছিস আর তোর স্ত্রীর অর্ধেকটা কাপড় উঠে যাচ্ছে, এটা যে তোর ভাই, তোর ভাতিজা, তোর বড় চাচা, তোর মাঝকল চাচা দেখছে কি জি? হ্যাঁ বলে কই মা এত সুন্দর মাল ব্যবহার করছে বা কি ভাই, কথা বলেন তো? এই ভিডিওগুলো আমরা কেন করি? সামান্য টাকার লোভে পড়ে। মানে আমার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, ভিডিওটা যদি আমার মনিটরি অন হয়ে যায়, আমাকে গুগল কোম্পানি কিছু টাকা দিবে ডলারের বদল। এই তো লোক। আপনি মাসে কত পান? যদি আপনার 50 থেকে 1 লক্ষ ফলোয়ার হয়, আপনার যদি 1 মিলিয়ন ভিউ হয়, তবে আপনি খুব টাকা পেলে 40 থেকে 45 হাজার টাকা ভারতীয় পাবেন। এই সামান্য টাকার লোভে পড়ে আজকে আমরা নিজের স্ত্রীকে, নিজের বোনকে অনলাইনে তুলেছি, বলি আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমার মায়েরা, আমার বোনেরা, যারা এইভাবে অর্ধ উলঙ্গ হয়ে, বেপর্দা হয়ে, লিপস্টিক লাগিয়ে ছবি তুলে ফেসবুকে দাও, একটু কান খুলে শুনে নাও। তোমাদের মতনই এক যুবতী মহিলা, নারী, মক্কার মাটিতে জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী নারীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। জাতিকে কি দিয়েছি? একটু আওয়াজ ছেড়ে বলবেন আগে পিছে। আমরা জাতিকে কি দিয়েছি? কলঙ্ক। আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। আর তাদের মধ্যেও দুটো জিনিস ছিল। আমাদের মধ্যে যেমন দুটো জিনিস আছে, তাদের মধ্যেও দুটো জিনিস ছিল। তাদের মধ্যে কি ছিল? তাদের মধ্যে ছিল জান্নাতের লোভ এবং নবীর প্রতি ভালোবাসা। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, তারা নিজের জীবন, নিজের মরণ, বিবি বাল বাচ্চা, ধন সম্পদ, তাদের কিছুই নজরে আসেনি। একবার বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, একদিন মক্কার মাটিতে আল্লাহর নবী এক বাড়িতে গেলেন।
তাকে দাওয়াত দেওয়া হলো। যেমন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, বলছেন মনিরুদ্দিন ভাই আসেন, কিছু হাদিস কোরআনের কথা বলবেন, এই বলে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি আজকে আপনাদের এখানে আলোচনা করলাম। আমার আলোচনা শুনে আপনাদের কাউকে ভালো লাগলো, কাউকে মন্দ লাগলো, এমন কি কেউ আমার কিছু কথায় পরিবর্তন হয়ে গেলেন। ঠিক আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে এক জায়গায় ডাক দেওয়া হলো। আল্লাহর নবী সেই বাড়িতে গেলেন, আর সেই বাড়িতে যে আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা শোনাতে লাগলেন। দ্বীনের আলোচনা করতে করতে দীর্ঘ আলোচনার পর এই বাড়ির তিনজন ব্যক্তি, কয়জন? তিনজন ব্যক্তি কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমরা কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে সত্যের কথা বলতে যাই, আমাদেরকে সিবিআই মারফতে আমাদেরকে গুপ্তচর বলা হয়, আমাদেরকে জেলখানায় বছরের পর বছর পচিয়ে দেয়। ঠিক এমনই মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে ওই যে তিনজন ব্যক্তি কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল, এই কথাটা সারা মক্কার মাটিতে ভাইরাল হয়ে গেল। বলে আর জানো, বলে কি হয়েছে? বলে ওই ঝলসা গ্রামে মনিরুদ্দিন এসেছিল। মনিরুদ্দিন দুটো হাত নাই, পা নাই, একজন প্যারালাইসিস অসুস্থ ব্রেন স্ট্রোক ব্যক্তি, এসে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের কথা বলল। আর ওই ঝলসা গ্রামের তিনজন ব্যক্তি, একজনের নাম হলো সুমাইয়া, আর একজনের নাম হলো ইয়াসির, এই তিনজন মিলে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। বলে এত বড় কথা? হ্যাঁ, এই কথাটা এই বাড়ির লোক জেনে গেল, ওই বাড়ির লোক জেনে গেল, এই পাড়ার লোক জেনে গেল, ওই পাড়ার লোক জেনে গেল, এমনি করতে করতে এই রাজ্যের লোক জেনে গেল, ওই রাজ্যের লোক জেনে গেল। শেষ কথাটা সারা ভারতবর্ষের মাটিতে প্রচার হয়ে গেল। এমনি করতে 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 শেষবারের মতো মন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে গেল। তবে আমি কি 2024-এর ঘটনা বলছি ভাই? আমি কি 2024-এর ঘটনা বলছি? আমি নরেন্দ্র মোদীর কথা বললাম, তাতে আপনারা অনেকে চমকে উঠেছেন। কিন্তু আজকে বর্তমান ভারতকে নেতৃত্ব দেন শ্রী নরেন্দ্র মোদী। কিন্তু সুমাইয়া যেদিন ইসলাম কবুল করেছিল, সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব দিচ্ছিল তার নাম আবু জেহেল। কি নাম? আবু জেহেল। আবু জেহেলের কাছে খবরটা পৌঁছে গেল। বলে জাহাপানা জানেন? বলে কি? বলে সুমাইয়ার বাড়িতে একজন ব্যক্তি এসেছিল, নাম তার মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি না বলেছে, কি ফুক দিয়েছে। তারা একই পরিবারের তিনজন কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। এই কথাটা
এই কথাটি যখন আবু জেহেলের কাছে পৌঁছে গেল, আবু জেহেল চিৎকার গলায় বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দিন প্রতিষ্ঠিত করতে চায়? যাও সেনাপতি কমান্ডারেরা, যাও সুমাইয়াকে এবং তার পরিবারকে তুলে নিয়ে এসো, আর তুলে নিয়ে এসে তাকে একটার পর একটা শাস্তি দাও, যতক্ষণ ফিরে না যায় ততক্ষণ। এই ঘটনা হাবিবুল্লাহ মুসলিমের উপরে হয়েছে, আপনারা জানেন ভাইজান। যতক্ষণ ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দাও, একটার পর একটা শাস্তি দাও, যতক্ষণ সে ফিরে না যায়। এবার ভাইজান সুমাইয়াকে তুলে নিয়ে আসা হলো। লক্ষ লক্ষ মানুষ মক্কার প্রান্তে জমা হলো। বলে, আর জানো, বলে আর জানো, বলে সুমাইয়া কালেমা পড়ে ঈমান এনেছে। আবু জেহেলের কাছে খবর পৌঁছে গেছে, আবু জেহেল তাকে তুলে নিয়ে গেছে, চলো যাই কি শাস্তি দেওয়া হয়। এই বলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সেই ময়দানে হাজির। সুমাইয়াকে তোলা হলো। সুমাইয়াকে তুলে তাকে প্রথম শাস্তি দেওয়া হলো। প্রথম শাস্তিটা কি? তাকে এমন একটা গাছের সাথে পিছন করে বেঁধে দেওয়া হলো। সুমাইয়া একজন আমার বোনের মতো, আপনার বোনের মতো একজন তরতরে তরুণী যুবতী, তার যৌবন ফুটে পড়ছে, এমন অল্প বয়সে জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে পৃথিবীকে কি ইতিহাস দিল। একটু শোনো মায়েরা, আর লজ্জা করে একটু বাড়ি দিয়ে যে পরিবর্তন হও। সুমাইয়াকে গাছের সাথে বেঁধে দেওয়া হলো। সুমাইয়াকে গাছের সাথে বেঁধে দিয়ে বলল, এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। সুমাইয়া বলল, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রু আবু জেহেলের লোকেরা, আমি সুমাইয়া মক্কার মহিলা, এক আল্লাহকে বিশ্বাস করে নবী মুহাম্মদকে নবী স্বীকার করতে, যে অন্যায়ের প্রতিবাদ করতে, যে সত্যের বিজয়ের জন্য আমাকে গাছের সাথে বেঁধে দেওয়া তো দূরের কথা, আমাকে যদি পিটিয়ে শেষ করে দেওয়া হয়, আমি সুমাইয়া তবুও আর ফিরে যেতে পারি না। এই কথা যখন বলে দিল, এবার দ্বিতীয় শাস্তি সুমাইয়ার চালু হলো, তাকে উলঙ্গ করে দাও, তাকে উলঙ্গ করে দাও। যদি সতীত্বের ভয়ে, লজ্জার ভয়ে যদি সে ফিরে যায়। এই বলে সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে আরম্ভ করলো। সুমাইয়া আকুলি বিকলি কাকতি মিনতি করে বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, আমি তোমাদের বোনের মতো একটা বোন রে, আমি তোমাদের মায়ের মতো একজন সন্তানের মা রে, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না। এত আকলি বিকলি কাকতি মিনতি করার পরেও তাদের জানে দয়া হলো না। এক এক করে সুমাইয়ার পরনে যত কাপড় ছিল সমস্ত কাপড়গুলি খুলে সুমাইয়াকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো। জোরে বলি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তাকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো, কিন্তু সুমাইয়ার হাত দুটি বাঁধা হয়নি। তাকে শুধু উল্টো করে গাছের সাথে বাঁধা হয়েছিল, হাত দুটি তার বাঁধা হয়নি। যেন সুমাইয়া নিচু হয়ে, ছোট হয়ে তাদের কাছে জোড়হাত করে
যেন ক্ষমা প্রাপ্ত হতে পারে, এই বলে সুমাইয়াকে উল্টো করে বাঁধা হলো, কিন্তু তার হাত বাঁধানো হয়নি। এবার যখন সুমাইয়ার সমস্ত কাপড় চোপড় খুলে তাকে পূর্ণ উলঙ্গ করে দিল, সুমাইয়া তার হাতের মুজো দুটি দিয়ে তার লজ্জা স্থানে হাত দিয়ে বুকটা চেপে ধরে বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, তোমরা কি জানো না আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের অঙ্গের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। তবে ভাইজান, আমরা যে পুরুষ, তার জন্য একজন নারীর কাছে পর্দা করা লাগে কি লাগে না? আপনি যেমন, ওই মামুর বাটা মামাতো ভাইয়েরা একটু খেয়াল করেন, খালি মোবাইল নিয়ে ব্যস্ত। ভাইজান, একজন নারীকে যেমন আপনি দেখেন, একজন নারীও আপনাকে দেখে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাই বউ যদি মাথায় কাপড় না দেয়, তবে আমি চায়ের দোকানে যে বলি আমার গে পটলের বউটা ভালো না, আমার গে রবিলার বউটা বেহায়া। কিন্তু তুমি যে শুধু সেন্টু গাঞ্জি গায়ে দিয়ে জাং পর্যন্ত লুঙ্গি উল্টিয়ে রাস্তায় চলো, তোমার ভাই বউ তোমাকে দেখে উ আ করে না? অবশ্যই। সেহেতু একজন নারীকে, একজন পুরুষকে দেখে যেমন একজন নারীকে পর্দা করা দরকার, একজন পুরুষকে দেখে একজন নারীর পর্দা করা যেমন দরকার, একজন নারীকে দেখে একজন পুরুষের পর্দা করা দরকার। আমি পুরুষ হয়েছি, তার জন্য খোলা মেলা গেঞ্জি গায়ে দিয়ে বাইক নিয়ে চলে যাব মুড়গ্রাম, আমি নেংটি মেরে গ্রামে গ্রামে বেড়াবো না। আমাক এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রে বিশ্ব জগতের নর এবং নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো। সুমাইয়া বলে, আরে আল্লাহর দুশ্মনেরা, আরে নবীর শত্রুরা, তোমাদের আনাই বিনাই আকলি বিকলি করে বলি, তোমরা আমার সতীত্ব নষ্ট করো না, তোমরা আমার ইজ্জতের বেজ্জতি করো না। রে আল্লাহর দুশ্মনেরা, আমার কাপড় চুপড় গুলি দাও, আমার লজ্জা স্থানটা ঢাকি, আমি আমার অঙ্গের হেফাজত করি। আবু জেহেলের লোকেরা বলছে, সুমাইয়া রে, নতুন নতুন কাপড় দেব। কি দেব? নতুন নতুন কাপড় দেব, সুন্দরী রমণী করে সাজিয়ে দেব। ভাইজান, আজকে দুঃখ লাগে, পঞ্চায়েত চলে গেছে, আবার পঞ্চায়েত চলে আসছে, আসে না? সামান্য একখানটা 150 টাকা কাপড়ের জন্য আমরা প্রত্যেকটা প্রার্থীর কাছে লিলি না? আপনার গে মুর্শিদাবাদের লোক খুবই ভালো বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ওই দিকে এরও কাছে নিল, ওর কাছে বাপু তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার গে পাড়ার লোক, তুমি আমার গে গাঁয়ের লোক, তোমাকে ছাড়া আমরা কার ছাপে দিতে যাব? তখন কে যেতে হবে, চাচি তুই এখানটা তো ও ভাসুর বাটার কাছে লেলিলে এখন কাপড়, আবার বহিন বাটার কাছে এখানটা লেলিলে, আর পোতার কাছে লেলিলে, মানে টিএমসি, কংগ্রেস, সিপিএম, বিজেপি সকলের কাছে নিয়ে নিল। কিন্তু সুমাইয়ার কথা শোনেন, সে তো আমার বোনের মতনই একজন বোন, আমার মেয়ের মতনই একজন মেয়ে। উত্তর কি দিচ্ছে লক্ষ মানুষের সামনে? আরে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, আমার কাপড় চুপড় গুলি দাও আর নাই দাও, আমাকে যদি পৃথিবী থেকে বিদায় করে দাও, আমাকে পিস পিস করে কেটে কেটে যদি আমাকে শহীদ করে দাও,
কেন আমার রাসূল বলেছেন শহীদের দরওয়াজা জান্নাত। আমাকে যদি শহীদ করে দাও, শহীদ হতে পারি রে, কিন্তু ঈমান হারাতে পারি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই ছেলেপিলি তোমরা একটু বলো না গো, আমি তো একাই কাঁপি ফেলে দিতাম, কিন্তু ওইটা তার আল্লাহ কেটে দিয়েছে। মানে যে তারটা দিয়ে কাঁপাতাম সেই তার কিন্তু ফল্ট হয়ে গেছে, ওই জন্য আর কাঁপাতে পারছি না। তবে রিপেয়ারিং চলছে, এখনো রিপেয়ারিং চলতে আছে, কতদিন চলবে জানি না। তবে দোয়া করবেন যেন আল্লাহ খুব তাড়াতাড়ি আমাকে সুস্থতা দান করেন, এটাই আপনাদের কাছে আমার দোয়া রইল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার প্রথম শাস্তি তাকে গাছের সাথে বাঁধা হলো। দ্বিতীয় শাস্তি তার কাপড় চোপড়গুলি খুলে তাকে পূর্ণ উলঙ্গ করা হলো। তবুও সুমাইয়া ঈমান হারিয়ে দিল না। কিন্তু এইবার সুমাইয়াকে 3 নম্বর শাস্তি দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করবে। 3 নম্বর শাস্তি দেওয়ার জন্য এমন একটি লোহার বল্লম নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? বল্লম। একটি লোহার বল্লম নিয়ে আসা হলো এবং টাটকা তাজা 2টি উট নিয়ে আসা হলো। আর কি নিয়ে আসা হলো ভাই? 2টো যুবক, তরুণ শক্তিশালী। একটু 4টাতে হাত দিবেন তো। না, শক্তিশালী 2টো উট নিয়ে আসা হলো এবং একটি লোহার বল্লম নিয়ে আসা হলো। লোহার বল্লমটি উত্তপ্ত আগুনে গরম করতে আরম্ভ করলো, আর 2টা উট সুমাইয়ার 2 পায়ে বেঁধে দিল। একটা ডান পায়ে বাঁধলো, একটা বাম পায়ে বাঁধলো। এবার 2 পায়ে 2টো উট বেঁধে দিয়ে সুমাইয়াকে বলল, এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। সুমাইয়া বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, জীবন দিতে পারি রে, শহীদ হতে পারি রে, কিন্তু ঈমান হারাতে পারি না, আমি ঈমান হারাতে পারি না। কিন্তু সেই যুগে আবার কিছু লোক ছিল, মানে আবু জেহেলকে পেলে বলতো, আমি আপনার লোক, আমি আপনার জন্য বহুত কষ্ট করি। আবার মুহাম্মদ আমার নবীকে এবং নবীর সাহাবীদের কাছেও বলতো, আমি নবী মুহাম্মাদের লোক, আমি জিহাদে অংশগ্রহণ করি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করি। আমাদের বর্তমান 2024-এও আছে। ওরা জিতে নিলে ওদের সাথে আবির খেলে, এরা জিতে নিলে এদের সাথে আবির খেলে। এরাকে পরিচয় দেয় আমি আপনার লোক, ওরাকেও পরিচয় দেয় আমি আপনার লোক। শোনেন, এদেরকে আল্লাহ তার রাসূলের ভাষায় কি বলা হয়েছে হুজুর? কি বলা হয়েছে? মুনাফিক। এটা বাংলা কথায় বলে চিটিংবাজ, দালাল। আর আল্লাহর রাসূলের ভাষায় বলা হয়েছে মুনাফিক। আর যারা হক কথা বলতে যে, অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, তাদেরকে বলা হয় শহীদ এবং সোহদা। আল্লাহর রাসূল বলেছেন, যারা আল্লাহর জমিনে শহীদ এবং সোহদা হয়ে মারা যায়, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। একবার জোরে বলি নারে তাকবীর। তবে বিনা হিসাবে যেমন জান্নাতি আছে, বিনা হিসাবে জাহান্নামী আছে। তবে বিনা হিসাবে জাহান্নামী কারা? তারা হলো মুনাফিক। শহীদেরা হলো বিনা হিসাবে জান্নাত, আর মুনাফিকরা হলো বিনা হিসাবে জাহান্নাম।
মানে ওদের কিছু জিজ্ঞাসাই করা হবে না যে তুই কতদিন নামাজ পড়েছিস, ঠিকঠাক নামাজ পড়েছিস কি না, হালাল খেয়েছিস কি না, এই প্রশ্ন উত্তর কোনো গল্পই নাই। ওরাকে দেখলেই আমার আল্লাহ বলে নিয়ে যা, গন্ধ করছে নিয়ে যা, গন্ধ করছে নিয়ে যা, এদের জাহান্নামে ফেলে দে। আর যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করে, যারা হাজরাতে আলীর মতো, হাজরাতে হানজালার মতো, হাজরাতে উমরের মতো, হাজরাতে আব্দুল্লাহর মতো, আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো, এমন যারা অন্যায়ের প্রতিবাদ করে শহীদ হয়ে মারা গেছে, এই মতো শহীদগুলিকে, শহীদগুলিকে আমার আল্লাহ বলেছেন এদেরকে নিয়ে চলে যাও। এদের কোনো গল্প না, এদের একটাই গল্প। গল্পটা কি? জান্নাত। এদের নিয়ে চলে যায় জান্নাত, এদের কোনো গল্পই নাই। মুনাফিকের জন্য কোনো গল্প নাই জাহান্নাম, শহীদদের জন্য কোনো গল্প নাই জান্নাত। কথাটা কি উল্টো পাল্টা বললাম? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার সুমাইয়া যখন ইসলাম ছেড়ে দিল না, সুমাইয়া যখন ঈমান হারিয়ে দিল না, এবার গরম বল্লমখানা সুমাইয়ার লজ্জা স্থানে মেরে দিল, আর দুইটা উটকে দুই দিক থেকে তাড়িয়ে দিল। ভাইজান, একটা মানুষ যদি একটা মানুষের হাতকে টেনে ছিঁড়ে ভেঙে দিতে পারে, তবে একটা শক্তিশালী, দুইটা শক্তিশালী উট যদি দুই দিক থেকে দুইজন টান মারে, মহিলা সুমাইয়া বাঁচবে না মরবে? মরবে। এবার দুই দিক থেকে দুইটি উটকে যখন তাড়িয়ে দেওয়া হলো, সুমাইয়া চিরে দুই টুকরো হয়ে মক্কার মাটি রক্তে লাল লাল হয়ে গেল। সুমাইয়া মরে গেল। সুমাইয়াকে অতি বেজ্জতি করে, অতি নির্যাতন করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা দেখলাম সুমাইয়া মরে গেল, আমরা শুনলাম সুমাইয়া মরে গেছে, আমরা দেখেছি মনিরউদ্দিন মরে গেছে, আমরা শুনেছি আবু ওবাইদা মরে গেছে, আমরা শুনেছি আব্দুর রহমান মরে গেছে, আমরা শুনেছি হযরতে মাসুদ মরে গেছে, আমরা পড়েছি সুমাইয়া মরে গেছে, আমরা শুনেছি সুমাইয়া মরে গেছে। কিন্তু আমার আল্লাহ বলেন, রে সাগর দিঘি ঝলসা গ্রামের লোকেরা, সুমাইয়া মরেনি, সুমাইয়া মরেনি, সুমাইয়া মরেনি। তোমরা দেখেছো সুমাইয়া মরে গেছে, তোমরা শুনেছো সুমাইয়া মরে গেছে, না আমি আল্লাহ বলছি সুমাইয়া মরেনি। এটা বিশ্বাস করতে পারলাম না। এত বড় বড় দুইটা উট দুই দিক থেকে তাড়িয়ে দেওয়া হলো, গরম বল্লম তার লজ্জা স্থানে দেওয়া হলো, আর সে মরেনি। বাজে কথা। বাজে কথা যদি হয় তবে আপনি পবিত্র কোরআনটি খুলে দেখুন। পবিত্র কোরআনের প্রথম দিক থেকে দ্বিতীয় সূরা, সূরাটির নাম হলো সূরা আল বাকারা। মহান আল্লাহ সুন্দর করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, যারা মদের বিরুদ্ধে, যারা সুদের বিরুদ্ধে, যারা পর্দার বিরুদ্ধে, যারা অন্যায়ের বিরুদ্ধে, যারা সত্যের বিরুদ্ধে, মিথ্যা
মিথ্যার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় আনতে যেয়ে যারা শহীদ হয়ে মারা যায় তাদের তোমরা মৃত্যু বলো না। ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের নজরে মৃত্যু, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে তারা জিন্দা, তারা মরে না। শহীদেরা মরে না, শহীদেরা জিন্দা। এবং শহীদদেরকে আমার আল্লাহ, ভাইজান, যারা শহীদ হয়ে মারা যায় আল্লাহর রাসূল বলেছেন তাদের রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও, তাদের রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও। ভাইজান, আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার যুবতী বোনেরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাচ্ছ, ভাইজান আব্বাজান, আপনার মেয়ের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মানে যেটাকে লোকাল বাংলা ভাষায় বলে বড় মোবাইল, বড় মোবাইল আপনার মেয়ের কাছে আছে, আপনার বিবির কাছে আছে, আপনার স্ত্রীর কাছে আছে। আপনি মধ্যে মধ্যে একবার গ্যালারিটা চেক করবেন বাবা, মিডিলে মিডিলে একবার করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারগুলো একবার করে চেক করবেন। কেন? আপনি হলেন আপনার মেয়ের দায়িত্বশীল, আপনি হলেন আপনার স্ত্রীর দায়িত্বশীল। যাই হোক, রাত গভীর, আচ্ছা রাত গভীর, আর আমি খবরের কাগজে পেলাম যে আমার মা বোনেরা আস্তে আস্তে করে বাড়ির দিকে যেতে আরম্ভ করেছে। তবে আমার যারা অত্যন্ত শিক্ষিত তারা বুঝতে পেরেছেন আমি বক্তব্যর পুটলি বাঁধতে লেগেছি। মানে পুটলি মানে ব্যাগ, ব্যাগ ঝোলা গুটিয়ে নিয়ে ঘাড়ে করে নিয়ে চললো, থাকলো ঝোলা, চললো রুস্তু। তা আমিও মানে বক্তব্য মানে গুঠাইতে লেগেছি, মানে জমা করতে লেগেছি। আমাদের লোকাল ভাষায় বলে জমা করতে লাগা, আর একটু উচ্চ বাংলায় বলে গুঠা। তো আমি বক্তব্য গুঠাইতে লেগেছি, মানে পুটলি বাঁধতে লেগেছি, ব্যাগ ঝোলা সারতে লেগেছি আমিও যাওয়ার জন্য। আপনারা যতটা তাড়াহুড়া করছেন আপনাদের চাইতে আমি লক্ষ কোটি গুণে তাড়াহুড়া করছি। তো ভাইজান, একটা কথা আপনাদের বলে রাখি, আমার মায়েরা, শেষ কথা একটা বলে একজন ব্যক্তিকে আমার হাতে নিয়ে দোয়া করব। সেই হযরতে সুমাইয়া আমার বোনের মতো, আমার বিবির মতো, আমার মেয়ের মতো একজন তরুণী যুবতী। সুমাইয়া একজন তরুণ যুবতী যদি অন্যায়ের প্রতিবাদের জন্য জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে যদি মক্কার মাটিতে শহীদা হতে পারে, ভাইজান, শহীদ শব্দটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়, আর শহীদা শব্দটা মহিলাদের ক্ষেত্রে হয়। তো ভাইজান, এই পৃথিবীর প্রথম মানব হচ্ছে হযরতে আদম। এই পৃথিবীতে প্রথম মৃত্যুবরণ করেছে হাসান এবং হুসাইন, এবং এই পৃথিবীতে মহিলাদের মধ্যে সর্বপ্রথম মারা গেছে, শহীদ হয়ে মারা গেছে, শহীদা হয়ে মারা গেছে, সেই প্রথম মেয়েটার নাম হলো হযরতে সুমাইয়া, বাড়ি তার মক্কা। আমার মায়েরা, বোনেরা, হযরতে সুমাইয়া একজন যুবতী মহিলা মেয়ে যদি জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, এত নাজাহাল হয়ে যদি শহীদ হয়ে মরতে পারে, আমরা কি জান্নাতের ঘরের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা বেশি নয়, পুরুষদের মধ্যে 5 জন এবং নারীদের মধ্যে 5 জন, একটা করে 1000 টাকা, মাত্র 10 জন ব্যক্তি আমার এই হাতটা দিয়ে দোয়া করব। আল্লাহর রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করেন, মাজলুমের দোয়া আমার আল্লাহ কবুল করেন।
এবং মায়ের দোয়া আল্লাহ কবুল করেন। তবে ভাইজান, আমি একজন মুসাফির। কেন? আমি মালদা ডিস্ট্রিক্টের শেষ সীমানা, হরিশ্চন্দ্রপুর থানা থেকে মুর্শিদাবাদের শেষ সীমানা সাগরদিঘি, অল্প কিছু গেলেই পড়ে যাবে বাংলাদেশ, অল্প কিছু গেলেই পড়ে যাবে আপনার বীরভূম জেলা। তার মানে এটা একটা শেষ প্রান্তর মধ্যে। আমি মুসাফির, আমি মাজলুম। এই দুনিয়াতে চলতে আমার বড় কষ্ট হয়। আমি 2 বছর আগে যতটা কষ্টে দুনিয়াতে চলতাম, এখন দ্বিগুণ বেশি কষ্টতে চলছি। কেন ভাইজান? আমার মানে একজন মানুষের একটি শারীরিক সেবা আছে, সেবা নাই? একজন মানুষের, প্রত্যেকটি মানুষের নিজস্ব শারীরিক সেবা আছে। যেমন আপনি খেলেই পায়খানা করবেন, পায়খানা করে আপনি শুধু প্যান্টটা পরে বেড়াতে পারবেন না, আপনার হাতটা দিয়ে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, তারপরে আপনি চলতে পারবেন। কিন্তু ভাই, আমি তো এক পঙ্গু অসহায় মানুষ ছিলাম। দ্বিতীয়তে আল্লাহর কত বড় পরীক্ষা যে মহান আল্লাহ আমাকে অল্প বয়সে এই সব অসুখগুলো 50-65 পরে হয়। এই ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস 55-50 পরে হয়। কিন্তু আমার আল্লাহ আমাকে 42 বছরেই আমার বাম সাইডটা মেরে দিল। এখন ভাই, আমার নিজস্ব শরীরের হেফাজত আমি নিজে করতে পারি না। আমার স্ত্রীকে আমাকে নিয়ে বেড়াতে হয়, আমাকে জামা পরিয়ে দেওয়া, প্যান্ট খোলা, প্যান্ট পরা, সমস্ত কিছু তাকে করতে হয়। আল্লাহ আমাকে এমন পঙ্গু বানিয়ে দিয়েছেন। 2 বছর থেকে বড় কষ্টের পর কষ্ট কেটেই যাচ্ছি। আল্লাহ কতদিনে আমাকে পূর্ণ সুস্থতা দান করবে জানি না। আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তা ভালো জানেন। তাই আমি এই পঙ্গু অবস্থায়, এই অসহায় অবস্থায় পর্দানাসীন মায়েদের নিয়ে, বয়সপ্রাপ্ত বাবাদের নিয়ে, কচি কচি বাচ্চাগুলিকে নিয়ে গভীর রাত্রে দোয়া করব। ভাই, মাত্র একটা করে 1000 টাকা, মাত্র 10 জন। তবে 5 জন পুরুষের মধ্য থেকে, 5 জন নারীদের মধ্য থেকে। আপনারা একটু দয়া করে দিবেন ভাই, আমি শেষ করে দেব। 10 জন লোক আসলেই আমি সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাব। ভাইজান, আমি প্রথমে আপনাদের কাছে স্যালেন্ডার হয়েছি যে আগের মতো ধমক চমক দিয়ে আপনার মন পাগল করে আপনাদেরকে আমি বসিয়ে রাখতে পারবো না, এবং আপনাদের কাছে জাকজমাট করে বলে আপনাদের কাছে টাকাও নিতে পারবো না। তাই আমি আপনাদের একটা কথা বলি যে আমাকে আল্লাহ যে অসুখটা দিয়েছে, এই অসুখে টেনশনমূলক কথা চলবে না, মেজাজ খারাপ করার কথা চলবে না। তবে আজকে আপনাদের কাছে মাত্র একটা করে 1000 টাকা চেয়েছি। আপনারা যদি না দেন, আমার জন্য চাইনি, মসজিদের জন্য চেয়েছি, কথাটা শুনবেন। চাইলাম, পাইলাম না, মনে দুঃখ হবে, মনে টেনশন হবে। আমি যখন সুস্থ ছিলাম, এই যুগের লোকেরা মসজিদের উন্নতি কল্পে, কবরস্থানের উন্নতি কল্পে আমাকে জালসায় ডেকেছে। ডিহি বরজ মাদ্রাসা আলা আমাকে কোনো বছর ছাড়েনি। ডিহি বরজ মাদ্রাসায় আধ ঘন্টার মধ্যে 1 থেকে 2 লাখ টাকা মানুষ আমার হাতে দিয়েছে। আজকে আমি অসহায়, অচল হয়ে গেছি। তার জন্য মানুষ আমাকে এতটাই ঘৃণা নজরে দেখছে। এই বলে আমার মনে একটা দুশ্চিন্তা হবে। আর আমাকে ডাক্তারেরা বারবার করে নিষেধ করেছে, আপনি দুশ্চিন্তা এবং টেনশন করবেন না এবং আলোচনা করবেন। আপনার তো বক্তব্য দেওয়া ঠিক নয়, কিন্তু ওটাই যখন আপনার রুজি রুটি, ওটাই যখন আপনার পেট চালার রাস্তা, তবে আপনি খুব ধীর স্থিরভাবে কথা বলবেন, মেজাজ নিয়ে কথা বলবেন না। কেন? আপনার স্ট্রোকটা হয়েছে, আপনি রাতের পর রাত জেগেছেন, ঘন্টার পর ঘন্টা পিকআপ নিয়ে চেঁচিয়েছেন।
আপনার রক্তটা অতি হাই হয়ে গেছে। তারপরে মানে একটা রাস্তা আছে, একটা পলিথিন আছে, একটা পলিথিনে 1.5 কেজি ওজন লাগবে। যদি 2 কেজি দেন তবে পলিথিনটা ফেটে যাবে। তবে মানুষের শরীরে যতগুলো রগ আছে, প্রত্যেকটা রগ দিয়ে রক্ত যাতায়াতের রাস্তা। যদি রক্ত অতিরিক্ত গরম হয়ে যায় তখনই পাইপ ফাটতে পারে বা লিক হতে পারে। তো যাই হোক, আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, আপনাদেরকে আমি বেশি কথা বুঝাতে পারবো না। আপনাদের কাছে মাত্র একটা করে 1000 টাকা চেয়েছি। বলছি মালিয়াডাঙ্গা থেকে একই বাড়ি 3টা ভাই, নাসির, নাজিম আর বসির। নাসির, নাজিম এবং বাসির। হ্যাঁ, 1550 টাকা। আর 1000 টাকা দিলে তো, আর 500 টাকা দিলে 3টা হয়ে যেত গো। তবে 3 জনই আল্লাহর বান্দা নাকি? একই ভাই, একই বাড়ির 3 ভাই, একই বাড়ির 3 ভাই, 1550। 1550। আর 1500 টাকা দেওয়া যাবে না গো ভাই, একটু যান না ওনার কাছে। ওনারা তো বোধহয় চলে গেল নাকি? ওনারা মনে হয় চলে গেছে। তো যাই হোক, আমি ওখানে 3 ভাইয়ের 1500, তো আমি 1000 ধরলাম। তবে আর 9টা, তবে পুরুষের মধ্যে একটা 1000 পাওয়া গেল। তবে পুরুষের মধ্যে আর 4 জন, নারীদের মধ্যে 5 জন। আপনি মৌলানা খাতাটা নিয়ে মহিলাদের কাছে চান। রহিমা বিবি পানিয়ার 1000 টাকা। লেখেন লেখেন লেখেন। আরে 10টা পুরান না গো, পুরো আশা করে চেয়েছি। আমার বন্ধুদের গ্রাম, আর আমার বন্ধুদের গ্রামে এসে যদি আর আপনারা দিতে পারবেন এটা আমার বিশ্বাস। কেন, আমি আপনাদের সাগরদিঘি থানায় বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে প্রোগ্রাম করেছি। এমনকি আমাদের মাযহাবের যারা বাইরে ওনারাও আমাকে দাওয়াত করেছেন, হানাফিরাও আমাকে দাওয়াত করেছেন। এবং হানাফিদের জালসা তো আমি এসেছি আপনাদের এই সাগরদিঘি থানাতেই। তো যাই হোক, আমি মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিলাম। এখন ততটা নাই, তবে মনে হয় আল্লাহ ফিরিয়ে দিবে এমনটা আশা করছি। কেন, আস্তে আস্তে করে বেশ কয়েকটা প্রোগ্রাম করা হয়ে গেল এবং আরো কিছু প্রোগ্রাম সামনে আছে। তবে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় ডিসেম্বর পুরো বুকিং, জানুয়ারি প্রায় আধা আধি, ফেব্রুয়ারিতেও কিছু প্রোগ্রাম হয়ে গেছে। তো এই অবস্থা তো মানুষ আমাকে ডাকছে। আমি বিছানায় শুয়ে শুয়ে আগের মতো চলাফেরা করতে পারি না, যেহেতু বাম পাটা, বাম হাতটা নষ্ট, ব্যালেন্স পাই না। মানে দাঁড়িয়ে যেতে পারছি, কিন্তু হাতটা এমনভাবে আল্লাহ নষ্ট করেছে যে এই হাতটা এখানে ঠেকলে জানতে পারা যায় যে এটা লোহায় ঠেকলো, এটা প্লাস্টিকে ঠেকলো, এটা মাটিতে ঠেকলো, এটা ঠান্ডা, এটা গরম, এটা হালকা, এটা ভারী। কিন্তু এই বাম হাতটা তার কিছু বোঝা যায় না। কোথায় ঠেকলো এটা বোঝা যায়, কিন্তু কোথায় ঠেকলো, গাড়িতে না বাড়িতে, মাথায় না গায়ে, কিছু বোঝা যায় না। যেটাকে আমাদের ভাটিয়া ভাষায় বলে ভোথা হয়ে গেছে, কিছু বোঝা যায় না। তো যাই হোক, তবু আল্লাহর কাছে দুঃখ করি না, আল্লাহর কাছে আল্লাহর শুকরিয়া আদায় করি আর দোয়া করি, আল্লাহ তুমি 1,24,000 নাবিকে তুমি পরীক্ষা করেছো। আমি তো সামান্য একটা নগণ্য হ্যান্ডিক্যাপ, সাধারণ একটা ছোট্ট মুলবি, তুমি তো আমাকে পরীক্ষা করতেই পারো। তবে আল্লাহ তুমি আমাকে এরকম তুমি করেছো, তুমি ভালো করে দাও, এই বলে আল্লাহকে দাবি করে বলি, দোয়া টোয়া করি। আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থতা করুক। ভাইজান, বয়স্ক মানুষগুলার দিকে তাকাই আর মনে মনে আল্লাহকে বলি, আল্লাহ দাড়ি পেকে গেছে, চামড়া ঝলসে গেছে, লটকে গেছে,
কিন্তু গলার আওয়াজ কত সুন্দর হয়ে আছে। কিন্তু আল্লাহ তুমি আমার কাঁচা চুলে কাঁচা দাড়িতে তুমি আমার আওয়াজটাই নিয়ে নিলে, যেটা তুমি আমাকে রুজি দিয়েছিলে খাওয়ার জন্য, চলার জন্য, মাদ্রাসা চালার জন্য, নিজের পরিবার চালার জন্য যে কণ্ঠটা তুমি আমাকে দিয়েছিলে, আল্লাহ তুমি আমার কণ্ঠটাই নিয়েছো, তুমি আমার কণ্ঠটা ফিরিয়ে দাও। এই বললে আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও দোয়া করবেন। আমার মায়েরা, আমি একটা করে 1000 টাকা মাত্র 10 জন চেয়েছি, তার মধ্যে 2 জন পাওয়া গেছে। একজন আল্লাহর বান্দা, আচ্ছা মানসুরা বিবি 1000 টাকা, মাউনজেরা বিবি 500 টাকা। ও বুলি টুলি 1000 করতে পারলেন না গো। মেডেল ইয়া আবার কোন কি নাম গো? ইয়া বেটা ছেলে না বিটি ছেলে? বেটা ছেলে। মেডেল পাশে গ্রামে বাড়ি, বানিয়া বানিয়া গ্রাম। আরে মেডেল নাম না রাখে, যদি মডেল রাখতো তা হতো চাংড়া দেখতে শুনতে হ্যামসাম স্টিল বডি, হ্যাঁ তখন একটা মডেল লেখা দেয়। যদি মেডেল, তবে মেডেল মানে তো গলায় ঝুলানো গো, তা আবার 500 টাকা কেন? আচ্ছা আঁচল থেকে খুলে দিয়েছে শেষ পজিশনে। আগের মৌলানাদের হাতে অনেক দিয়েছে, ঝাড়ি ঝুড়ি লাস্ট। ভাই গো গাজাল বলার, গাজাল গাজাল একটু টাইনে টুইনে মন দিয়ে না বললে ভালো লাগে না। আরে ওয়া গল্প কোনে তুলে নিয়ে আসেন। আমরা লেখাপড়া করেছি, আমার ওস্তাদ আমাদেরকে শিখালছে, গুজরে হুয়ে জামানাকে সাথ তাল্লুক মত রাখো, যেটা চলে গেছে ওর সাথে কোনো গল্প রাখিও না, ওকে ছিঁড়া ফেলা দাও। ও বয়াকার দ, ও বয়াকার দ। মোবাইলের কথা কেন বলছো গো ভাই? আমি তো এখন, আপনারা কি মোটামুটি 8 মাস আগে 9 মাস আগে মোবাইলে আমার ওয়াজগুলা কেউ বাজাতো, আর আমার 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসতো। আরে আল্লাহ তুমি আমাকে দিয়েছিলে, নিয়ে নিলে। দুঃখে বুক ফেটে চোখের কান্না ধরে রাখতে পারতাম না। আমার ছেলেটার বয়স মাত্র 10 বছর। আমার ওয়াজ কেউ বাজাইলে ওকে যা মানা করবে, বাজায় না। তখন তেমন পজিশন ছিল। এবার শুধু কান্দা হইতো, খালি কান্দতো। মানুষকে দেখলেই দুটা কথা কহার মনে হইতো, আর কথা কহার মন হলেই কানতে লাগলো। তবে ফের চিল্লা লয়, আওয়াজ নাই, মানে খালি 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি বাড়িয়ে দাঁড়িয়ে মাড়ি ভিজা। তো একটা খুব ভালো ডাক্তারের খবর পেলাম। ও ডাক্তারকে যা বললাম, ভাই আমার ট্যাং চলে গেছে দুঃখ নাই, হাত চলে গেছে দুঃখ নাই, কিন্তু আর কান্দাটা বন্ধ করে দাও। খরচা যা হবে দেওয়া যাবে, আর কান্দাটা বন্ধ করে দাও। তো ওকে যে কথাটি বলবো ডাক্তারকে, তো কানতে লেগেছি। তখন ডাক্তারটা আমার দিকে খুব লিসান ধরে তাকিয়ে থাকে। তখন আমাকে যারা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওরাকে বলছে যে ই কেনা কাঁদছে, কিসের লেগে কাঁদছে, আমাদের মালদার ভাষায় বলছি, কেন কাঁদছে, কিসের জন্য কাঁদছে আমি বুঝতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। মানে এর ডান দিক স্ট্রোক হয়েছে, তো এর বাম দিকে হার্ট বরবাদ। মানে কথা বলবো মনে করছে, কিন্তু বলতে যাই ওর ভিতরটা কেঁপে গেছে। তো আমি 30টা ওষুধ দিলাম খালি পেটে, সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যায় একটা। এই 30টা ট্যাবলেট খাও, আল্লাহর কাছে আশা করি সুস্থ অনেকটা হয়ে যাবে। আমাদের মালদা ডিস্ট্রিক্টের গাজল থেকে 14 কিলোমিটার যাওয়ার পরে 21 মাইল বলে একটা জায়গা আছে। ওই 21 মাইল থেকে আপনি ডান হাতে ঢুকবেন, গ্রামটার নাম হলো মোহডাঙ্গা।
ওই মোহডাঙ্গার ডাক্তার শাহজাহান বিশ্বাস। আমি বললাম ভাই কান্দাটা বন্ধ করেন, কান্দা বন্ধ করলে মনে হয় আমি অনেকটা সাকসেস হয়ে যাব। কেন যে আমি এত কান্দি তাও মানুষ আমাকে জালসায় নিয়ে যায়। কিন্তু ভাই কথা বলতে যেত আমাকে কান্দাতে ডিস্টার্ব দিয়ে দিছে। তো ভাই যান ওই কি যে ওষুধ দিলে আল্লাহ ভালো জানে, কান্দা যে বন হয়ে আছে, এখন লাগে ঠাঠিয়া বাড়িয়া মারলেও লাগে কান্দা হবে না। মানে এত কান্দার চেষ্টা করি কিন্তু কান্দা আর আসে না। তো যাই হোক, সব দাওয়া আর দোয়া, দাওয়া তো চলতে আছে আর দোয়া। আমি দাওয়া খাচ্ছি, আপনারা দোয়া করবেন। এসব কথাগুলো আপনাদের কাছে বলাটা আমার ঠিক নয়। বলে যে ওয়াজ করতে এসে নিজের কাহানি পড়ছে। আপনারা আমাকে নিজের বেটা ভাইয়ের মতন ভালোবাসেন। আপনাদের এই এলাকাটা অত্যন্ত সুপরিচিত, ওই জন্য আমি আমার বর্তমান ঘটে যাওয়া ঘটনাগুলো একটু একটু করে ইঙ্গিতে ইঙ্গিতে বললাম। তাতে যদি মেজাজ খারাপ করেন তবে আমার কিছু করার নাই। মনে হলো ডাকবেন, না হলো ডাকবেন না। কিন্তু আমি এই কথাগুলো আমার বলার উদ্দেশ্য হলো যে আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেছেন অত ইস্যমান্তাসা অত জিল্লমান্তাসা বিয়াদিগাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ দিতেও পারি, নিতেও পারি। পশ্চিমবঙ্গের 1 নম্বর ভাইরাল বক্তা করেছিলাম, আজকে ওই বক্তাটাকে নিচে নামিয়ে দিয়েছি। আর অন্যান্য বক্তারা মুচে পাক দিচ্ছে যে প্রত্যেক জালসাতে মনিরকে ডাকতো আরো কিছুদিন পড়ে থাকবে, তো আমরা কিছু মাল জমা করলি। তো ভাইজান অনেক বক্তা ফোন করে খুব মিষ্টি করে বলছে, ভাই আপনি খুব মারাত্মক অসুখে ভুক্তভোগী, আপনি অন্তত 3 বছর রেস্ট করেন। হ্যাঁ, যেই বক্তাগুলো আমার সাথে ভালো করে কথা বলতো না, সেই বক্তাগুলো আমাকে ফোন করে রেস্টে থাকতে বলে। আমি বললাম ভাই বুঝতে পারছি সবই, আমাকে ডাক্তারের 5.5 বছর বক্তব্য দিতে নিষেধ করেছে, কিন্তু করব কি গো ভাই, একটা মাদ্রাসা আছে, 4টে বিটি আছে, একটা বেটা আছে, তাদের লেখাপড়া আছে। আমাকে তো আল্লাহ অল্প বয়সে শেষ করলো, আমি কিছু জানছিলাম, তার জন্য হয়তো এখন পর্যন্ত কোনো রকম চলেই যাচ্ছি। যাই হোক, এইভাবে কথাবার্তা বলি। আমার মা বোনেরা, অতি কাছের মানুষকে মনের কথা বলা যায়। আপনাদেরকে এই আমি বিশেষ করে মুর্শিদাবাদের কয়েক এলাকা থানার আমি একটু নিজের গ্রামের মতো মনে করি, ওই জন্য সুখের দুঃখের কথাগুলো বলি। আপনারা মনে কিছু নেবেন না। কিন্তু আমি বড় আশা করে একটা করে 1000 টাকা চেয়েছিলাম 5 জন আল্লাহর বান্দা এবং 5 জন আল্লাহর বান্দি। তো এক্ষুনি চেয়েছিলাম, এটা কি আমি মৌলানাকে বললাম খাতাটা নিয়ে যান, লিখিয়ে দেন 2025 সালের 15 জানুয়ারির মধ্যে পরিশোধ করবেন। 2025 সালের 15 জানুয়ারির মধ্যে পরিশোধ করবেন। খালি নামটা লিখে যান। এত বড় অফার জিও কোম্পানি দিবে না গো, যে আপনি টাকা দিবেন 15, টাকা পরিশোধ করবেন 15 জানুয়ারি, আর দোয়া আজই পেয়ে নেবেন। আজই দোয়া দিয়ে চলে যাব, এক্ষুনি দোয়া দিয়ে চলে যাব। এত বড় অফার, এত বড় অফার জিও কোম্পানি দিচ্ছে কিনা জানি না, কিন্তু আমি আপনাদের দিলাম। খালি নামটা ভুলে দেন যে আব্দুল মালিক 1000 টাকা, বাস। আলহামদুলিল্লাহ। আর একটা নাম আসছে গো ভাই, আখেরুল 500। আখেরুল, ই তো শেষ। আখের মানে এখান থেকে যে শেষ গল্প গো। আখেরুল 500। ও 500, কিন্তু 1000-এর নাম্বার আসেনি ভাই।
1000 করে আমার মুখ খাইতে গেল। বেনামিতে 200, বেনামিতে 100। 1000 করে দেন তো ভাই। কোনটা? ও আবার কার কাছ থেকে কি লিখে লিখছে? ওই বেটা যেটা ফরিদা 2000 টাকা, আলহামদুলিল্লাহ। শেষের বেলাতে এক বান্দির নাম পাওয়া গেল, নাম তার ফরিদা বিবি যে হলো। শেষের বেলাতে বান্দি তোর 2000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে আশা ভরসা নিয়ে দান দিয়ে গেল,